সাজিদ, তাহলে আমরা সকালবেলায় যখন গাড়ি বাইর করি তখন কিছু গুরুত্বপূর্ণ জিনিস চেক করি, তাই না? তেলের মধ্যে কি কি চেক করুম, কি কি চেক করা দরকার আমগো রেগুলার? প্রথমে যে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল কেমনি চেক করুম আমরা? হ্যাঁ, এটা উঠাই এই জায়গায় রাখি দেই। এমনি ধরুম না, এমনি ধরলে কি হইব, মোবাইলটা আবার কি করবো, একটু গড়ায় নিচে আইব, তুমি সঠিক মাপ পাইবা না। এমনি ধরতে হ্যাঁ, একটু তাড়া করে ধরো, বা ধরো যেটাই ধরো, দুই হাত ধরবা নিচে যাতে না কাঁপে। ধইরা আমাকে যে এফ আর এল লেখা আছে না, এ পর্যন্ত ফুল রাখুম আমরা, এ পর্যন্ত ভিজা রাখুম। তাহলে যেই পর্যন্ত ভিজা আছে ওই পর্যন্ত এই মোবাইল আছে, তাই না? তাহলে এ পর্যন্ত সবসময় ভিজা থাকলে ঠিক আছে। আর যদি কম আছে তাহলে কি করতে হবে, মোবাইল ডালতে হইব এবং ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। কারণ কমছে কি কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে, এটা আমাকে ঠিক করে নিতে হইব। আর যদি বেশি থাকে তাও সমস্যা, ঠিক আছে? তাহলে মোবাইল ডালুম পরিমাণ মতন, বেশি যাতে না হয়। আর কম হয়ে গেলে হ্যাঁ, কম হয়ে গেলে ডাইলে নিবো। ডালুম কোন দিক দিয়ে আমরা একটু দেখাবো। হ্যাঁ, মোবাইল ডালুম আমরা এই যে ইঞ্জিনের হেডের উপরে যে ক্যাপটা আছে, ক্যাপ খুলে, তাই না? হ্যাঁ, তারপরে কি চেক করুম আমরা? ব্রেক অয়েল চেক করলাম। ব্রেক কি কাজে, এই ব্রেক অয়েলটা কি কাজে ব্যবহার করা হয়? ব্রেকের কাজে, হাইড্রোলিক ব্রেক, তাই না? তারপর কি চেক করুম? ক্লাচ অয়েল। ক্লাচ কিসের কাজে ব্যবহার করা হয়? ওই যে ক্লাচ প্যাডেল যেটা আছে, এটা আমরা হাইড্রোলিক ক্লাচ, এই কারণে হাইড্রোলিক অয়েল ব্যবহার করি আমরা, তাই না? আর কি চেক করুম? রেডিয়েটর। এটার নাম হলো রেডিয়েটর। এর উপরে ক্যাপের নাম কি? এটা হলো প্রেসার ক্যাপ। এটার নাম কি? প্রেসার ক্যাপ। তো এই ক্যাপ খুইলে আমরা কি করুম, সকালবেলায় পানি চেক করুম। হ্যাঁ, পানি থাকবো একবার, টই একবার পানি থাকবো, ঠিক আছে? টুম্বুর পানি থাকবো। এটা খুইলা, এটা ওয়ার্নিং হলো যখন ঠান্ডা থাকবো তখন খুলুম, আর যখন গরম থাকবো তখন এটা খুলে নিয়ে যাবো, ঠিক আছে? এদের মধ্যে ওয়ার্নিং লেখা আছে, লেখা আছে নেভার ওপেন। সকালে খুললে আর কি ভালো, সকালে খুললে ভালো। যে কোনো জিনিস তুমি পরিমাপ করবা গেছো, দীর্ঘক্ষণ তুমি ভয় রাখছো, গাড়ি ঠান্ডা হয়ে গেছে গা, তখন তুমি যে পরিমাপ করো সঠিক মাপ পাইবা নাকি, এই বিষয়টা। তাহলে আমরা রেডিয়েটরের ভিতরে এটা কি পানি চেক করবো। এবং এই পানির লগে যে একটা পাইপ গেছে, এটার নাম কি? রিজার্ভ ট্যাঙ্ক। এই রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে কি থাকে? পানি থাকে। এই পানি কতটুকু থাকে? এই যে দেখা আছে যে ফুল লেখা, এই ফুল লেখার দাগ পর্যন্ত এই পানি থাকবো, 20% খালি থাকবো, ঠিক আছে? তো এইগুলো চারটে জিনিস আমরা চেক করলাম, যে ইঞ্জিন অয়েল, পানি, ব্রেক অয়েল, ক্লাচ অয়েল, এই চারটে জিনিস রেগুলার চেক করলাম। এর বাইরে অঙ্গনে কিছু চেক করতে হয়, তাই না? তাহলে ওইগুলি কি, ওইগুলি রেগুলার কি চেক করা দরকার? এই রেগুলার অঙ্গ দরকার নাই, মানে যে এইগুলো আর কি কমন। হ্যাঁ। তাহলে এর বাইরে আমগো কি চেক করা দরকার কয়েকদিন পর পরে? এর মধ্যে কি চেক করা দরকার আমগো? এয়ার ফিল্টার। এটা কি এয়ার ফিল্টার। এটা খুব খুইলা আমরা কি করুম, এই বাক্সটা খুইলা ভিতরে আমি একটু দেখাই দিই, পুরো খুললাম না আমি। এই ভিতরে কি আছে? এয়ার ফিল্টার আছে, তাই না? এটা কি কয়? এয়ার ক্লিনার। পানি না, এটা বাতাস ফিল্টার করে। হ্যাঁ, তোমার যেমন নাক আছে, হ্যাঁ, ধুলাবালি গেলে নাকে আটকা জায়গা, তো ওর নাক, এটা ধুলাবালি গেলে এই ফিল্টারের জায়গায় আটকা জায়গা। তো এই আটকা জানার কারণে কি বাতাসটা পিওর হইয়া ইঞ্জিনে প্রবেশ করে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা এটা সুন্দর করে লাগাই দিই আবার। তারপরে কি চেক করবো আমরা? সেদিন একটু ব্যাটারি, আমাকে যদি পানির ব্যাটারি হয়, তাহলে আমরা ব্যাটারির পানি চেক করব। বেশ কিছুদিন পর পর চেক করবো, রেগুলার দরকার নাই এটা, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা মুখা খুলুম, মুখা খুইলা আমরা দেখুম যে আমাকে 1 কর পর্যন্ত ঢুকাইলে পরে পানি নাগাল পাই কিনা। আমি একটা খুলি, একটা মুখে করলাম, প্রত্যেকটা আমরা খুলুম এরকম, প্রত্যেকটা খুলে চেক করা দরকার। এই যে আমি 1 কর পর্যন্ত ঢুকাই দিলাম আঙ্গুটা, এই ঢুকাই দিলাম। এখন আমরা পানি নাগাল পাইছি, তাই না? আমাকে পানি যে উপরে হয়েছে দেখা যায়। আমি একটা আঙ্গুল ঢুকাই দিই, এই যে মাথার মধ্যে পানি পাই, তাই না? আমার তো আঙ্গুল মোটা হয়ে গেছে, দেখা যায় ঠিক মতন। এই যে পানি পায় আঙ্গুলের মাথায়, তাই না? তার মানে পানি ঠিক আছে, সমস্যা না। যদি পানি নাগাল না পাইতো তাহলে ইমার্জেন্সি পানি ঢালতে হইতো। এবং প্রত্যেকটা খুঁটি আমাকে এরকম চেক করতে হবে, ঠিক আছে? আর এগুলি কি, এগুলির নাম কি? এগুলির নাম হলো ব্যাটারি টার্মিনাল। এগুলি কি? টার্মিনাল। এই টার্মিনাল দুটার মধ্যে যে কানেকশন গুলি আছে, এগুলি লুজ আছে কিনা, টাইট আছে কিনা, এটা একটু নাড়াচাড়া দিয়ে আমরা দেখুন। যদি সন্দেহ মনে হয়, ঠিক আছে, রেগুলার দরকার নাই, মনে থাকবো। ব্যাটারি পানি দেখলাম, এয়ার ফিল্টার দেখলাম, প্রত্যেকটা খোলার কারণ কি, একটা খুলে তো আমি পাই গেলাম। প্রত্যেকটা চেম্বার আলাদা আলাদা ভাই, এই কারণে প্রত্যেকটা চেম্বার আলাদা আলাদা, এই কারণে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা পানি থাকে। কোনটার পানি বেশি ফোর আছে এটা বোঝা যাবে না, একই লেভেলে থাকে, কিন্তু প্রত্যেকটা চেম্বার আলাদা থাকার কারণে একটু কম বেশি হয়ে থাকে লেয়ারটা। বুঝতে পারছি সাজিদ? মনে থাকবো।